দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছেন কেন? এতবার বলা হচ্ছে বেরিয়ে গেলেই পারেন। আমি এখানে এসেছি নিজের ইচ্ছায়, আর যদি যাই সেটাও নিজের ইচ্ছায়। আপনি বলার কি? আর একবারও যদি শুনেছি আপনি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চক্রবর্তী, কি বলছিস? কি তুই এখানে গেছে? তুই ছাড় আমাকে। তোর মাথার দিক আছে? তুই দাদাই দাদাই কি করছিস? লজ্জা করে না? নিজের পরিবারকে ছেড়ে এখানে বউকে নিয়ে এসে পড়ে আছিস শ্বশুর বাড়িতে। দাদাই তুই কি বলছিস? কি তুই একদম ধরবি না। কোনো ভাই নেই, তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমার। ঠিক আছে তুই চল। এই তুই চল। চোখ থেকে যেন জল না পড়ে, এই জলগুলো জমিয়ে রাখো। এগুলোর প্রয়োজন পড়তে চলেছে কাল, যখন আমি তোমার চোখের সামনে থেকে আমার মেয়েদের নিয়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন কেঁদো তুমি। তোমার আমি শেষ থেকে ছাড়বো দীপা মজুমদার। তুই চল দাদা, তোমার আমি শেষ এমন করিস না দাদা। চল দীপা মজুমদার, দাদা চল, শেষ থেকে ছাড়বো আমি। রূপা, রূপা তুমি এখানে কেন এসেছো মা? এই ঠান্ডার মধ্যে কেন এসেছো? তোমাকে তো বললাম আমি এক্ষুনি আসছি। কেন এসেছো মা? না, রূপা কোথাও যাবে না। মা, কেউ কিছু করে যদি রূপাকে তোমার থেকে দূরে নিয়ে যেতে দেয়, রূপা তাও যাবে না। মা, মা তুমি এরকম কথা কেন বলছো মা? তুমি কি সব কথা শুনে ফেলেছো মা? কি হয়েছে? এখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা কোথায়? আমরা তো এই পার্টিটা একটু বাইরে নিয়ে এসেছিলাম আর কি। কেমন কান্না চেপে হাসতেও শিখে গেছিস তুই। কবে এত বড় হয়ে গেলি রে? আমাদের সমস্যাই বড় করে দিল তোকে। মা হয়ে তোদের ছোটবেলাটা নষ্ট হতে দেখছিস শুধু। ভগবান, হঠাৎ করে ভেতরটা ফাঁকা এলো, সবাই এখানে। ভিক্টর, চলো অনেক রাত হয়েছে, এবার আমরা বেরোই। যাক, আপনাদের মন কষাকষি তাহলে মিটেছে। আসলে এখানে এত সুন্দর পরিবেশ, এখন আর মনে খারাপ কিছু রাখতে ইচ্ছেই করে না। এনিওয়ে চলো, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা তিস্তা, আপনি তো বাড়ি ফিরবেন, আপনাকে ড্রপ করে দিই। হ্যাঁ মানে আসলে না, একটু পরে জয় চলে আসবে, ও তোমাকে দিয়ে আসবে বাড়িতে। আমি ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আনলাম, আর ওকে ড্রপ করতে পারবো না? আপনি কি আমার উপর ভরসা করতে পারছেন না বৌদি? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক তিস্তাকে পৌঁছে দেব। বৌদিদি, আমি বরং ওনাদের সাথেই চলে যাই। ছোট ভাই বেকার বেকার এত দূর ছেড়ে আসবে, তার থেকে বেটার হবে আমি ওনাদের সাথেই চলে যাই। তাহলে আমি আসি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা। চলুন। আসি। হ্যাঁ বাবা, এবার আমাদের বেরোতে হবে। দীপা, প্রে করি কাল যাতে সব ভালোভাবে হয়। আমার থাকার খুব ইচ্ছে ছিল, যদি না পারি অর্জুন তো যাবেই। চল ঘরে চল, চুপচাপ, একটা কথা বলবি না, চুপচাপ নিজে ঘরে যাবি। যা, কি আর হবে? আবার ড্রিঙ্ক করেছে? বাহ 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 বাহ, আমার বড় ছেলের কি উন্নতি! হ্যাঁ, তোর এই উন্নতি দেখার জন্যই তো আমি বেঁচে আছি। মেরি কৃষ্ণ। চুপ কর, একটা কথা বলবি না। আজকে তোমার এই বড় ছেলে বৌদি দিকে শাসাতে গেছিল। বেশ করেছি। হ্যাঁ, তুই কি করিস? ওই ওই
নিজের ছেলেকে আর বউকে নিয়ে শ্বশুর বাড়ি পড়ে থাকিস, কথা বলবি না, একদম একদম চুপ করে থাক। একদম কথা বলবি না দাদাই আমার সাথে এভাবে, অনেক সহ্য করেছি। দেখ যেটুকু ভালোবাসি না তোকে সেটা কিন্তু থাকবে না। থাকতে হবে না, কোনো কথা বলবি না, চুপ চুপ চুপ, একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। দিচ্ছিস আগে ভাতকে জায়গা দিচ্ছিস তুই? চুপ। কি করছো তুমি সূর্য? তুমি জয়কে ধাক্কা দিচ্ছ? সূর্য তোমার মাথা ঠিক আছে তো? অনুজা, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই, ওর কোনো কিছু ঠিক নেই। ওকে আবার ছেলে বলে পরিচয় দিতে আবার লজ্জা করে। আজকে ও যখন বেরিয়েছিল তখন তোমরা আটকাতে পারলে না? তোমরা জানো কি করে এসছে? তোমাদের কোনো ধারণা আছে? তাণ্ডব করে এসছে তোমার বড় ছেলে। ওকে ঘরে যেতে বলো না, কেন দাঁড়িয়ে তো কথা, ঘরে যাচ্ছিস তুই, ঘরে যা। সূর্য তুই এখানে কেন চলে এলি? হ্যাঁ, আপনি এখানে চলে এসেছেন, ওদিকে কত কিছু সই করা বাকি। এবার আমি 2 2 4 করতে পারছি। আমার বড় ছেলের কেন এই অবস্থা, আর কেন সে বড় বৌমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। যেখানে মিশকা সেখানে এসব হবেই দাদা, এটা এভিডেন্ট। হোয়াট? আজকে আমাদের লয়ারের সাথে একটা মিটিং ছিল, কালকেই তো কেসটা উঠবে কোর্টে। সে তো উঠবেই, এই দিনটার জন্যই তো তুমি অপেক্ষা করছিলে, তাই না? এবার তো তুমি পার্টি থ্রো করবে, তাই তো? এসব আপনি কি বলছেন বাবা? ইস্কা, তোমার মুখে আমি বাবা ডাক্তার শুনতে চাই না। পরিষ্কার জেনে রাখো, আমি তোমার বাবা নই, শ্বশুর মশাইও নই। আর শোনো, তোমরা যতই চেষ্টা করো, যতই তাবর তাবর উকিল ডেকে নিয়ে আসো, সূর্য হারবে। এটা আমি পরিষ্কার করে বলে দিলাম। কিছু মনে করবেন না, আপনি কিন্তু আমার ক্লায়েন্টকে ডিমোটিভেট করছেন। স্টপ দিস ননসেন্স। আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। দাদা প্লিজ, আপনি এরকম করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি একটু শান্ত হন। সূর্য, সূর্য চল ঘরে চল, সূর্য চল চল। সূর্য, জয়, জয় বাবা আজকে এখানে থেকে জানা রে। না না কাকিয়া, আমাকে ফিরতে হবে। তোরা কি কখনো আর এই বাড়িতে? আমি উম্মিদেই পারি এই বাড়িতে ফিরবো না কাকিয়া। আমি চাই না আমার সন্তান এই পরিবেশের, এই বাড়ির এই টক্সিক পরিবেশে মানুষ হোক। তোমরা থাকছো থাকো না, আমি না। আর আজকে দাদাই যা করেছে না, আমি এরপরে সত্যিই চাই না দাদার সাথে কোনো সম্পর্ক রাখতে। লজ্জা লাগে। আসছি। এই ছোটদা ভাই, মা কি হয়েছে ওর? জেঠুমনি, আমার আর কিচ্ছু বলার নেই। এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেনগুপ্ত পরিবারের ধ্বংস দেখতে হবে। হাতে একটা দিন সময় আছে, তার আগে ব্যাপারটা কিছু একটা করে নি, চলো না বসে। সময় যত এগোচ্ছে তত ভয় করছে আমার, সবকিছু এলোমেলো হয়ে যাবে না তো? ঠাকুর, আমাকে তুমি জিতিয়ে দিও। ওদের দুজনকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না তোমার কাছে। ওরা দুজনে আমার জীবন, আমি তো দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।
দীপা মা, হ্যাঁ বাবা, কি হলো? তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না বাবা। আশ্চর্য, এত রাত্রে জেগে থাকলে তোর তো শরীর খারাপ করবে মা। কালকের জন্য চিন্তা হচ্ছে জানি, কিন্তু এভাবে না ঘুমোলে যে তোর শরীর খারাপ করবে মা। খারাপ থাকতে থাকতে বোধহয় খারাপ থাকাটা আমার অভ্যাস হয়ে গেছে বাবা। ভালো থাকতে ইচ্ছে হলেও খুব ভয় করে। আমি কেন ভালো থাকতে পারছি না বাবা? ভালো থাকতে গেলেও কেন এত কষ্ট হচ্ছে আমার? ভয় পাস না মা, আমি বলছি তুই খুব ভালো থাকবি। তোর বাবা বলছে রে, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে সত্যিকারের তোর মূল্য দেবে। ভয় পাস না, যা।